কিন্তু বান্দা বলে যে ভাইজান আমার মনে মনে কিন্তু এরকম খেয়াল হচ্ছিল যে আর হয়তো বাঁচবে না, সন্ধ্যা হতে হতে মারা যাবে। কিন্তু মানুষ এই সমস্ত ফয়সলা যে শোনায় বলে আপোষের মধ্যে, কখন বলে? সে মানুষটার ইন্তেকালের পর বলে, তার আগে বলতে পারে না। তার আগে সে জাহিরও করতে পারবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার সিস্টেম তখন চেঞ্জ করে দিতে পারেন। কিন্তু এরকম হয়ে গেলে সে মানুষটা মিথ্যা হয়ে যাবে, তাকে দুনিয়া জাহানের লোক বলবে মিথ্যাবাদী লোক। কিন্তু একটা ডাক্তার যদি বলে যে না এর সময় আর বেশি নাই, মারা যাবে, সন্ধ্যা হতে হতে না 2 দিন 4 দিন পর 2-4 দিন থাকবে, কিন্তু আবার তার সময় আল্লাহ পাক শেষ আবার বাড়িয়ে দেন, 1 মাস থাকে, 1 বছর থাকে। তখন মানুষ বলে এই ডাক্তারটা কিছুই জানে না, বুঝলেন? আবার ডাক্তারের কথার সাথে সেই কথা যদি মিলে যায় তখন না না দারুণ ডাক্তার রে ভাই, কালকেই ডাক্তার আমার সাথে এরকম মশওয়ারা মিটিং করছিল, আর ডাক্তার সাহেব যা বলেছে একদম সত্য। কিন্তু বিরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস আছে, এই 5টা জিনিস আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, কোন মানুষকে 5টা জিনিস দেন নেই। হ্যাঁ, তার হাল আহওয়াল, তার খাবার আল্লাহ পাক বলেছেন, কিন্তু এই সমস্ত গোপন খবর কে জানে? আল্লাহ রাব্বুল আলামিনের জাত জানেন। দুনিয়ার এমন কোনো মানুষ নেই যারা মারা গেছে কিংবা যারা এখন বেঁচে আছে বিনা বিমারি, বিনা অসুখ, বিনা সমস্যা, বিনা কারণে সে দুনিয়া ছেড়ে চলে গেল। কেউ আছে ভাই এমন কোন লোক দুনিয়াতে দেখেছেন যে না কোনো মানুষ তার বাড়িওয়ালা, তার মহল্লাওয়ালা, তার পড়োশি, তার আত্মীয়, তার স্বজন, তার রিশতেদার, তার আকারিব কেউ বলেছে এরকম যে না গো আমাদের লোকটা এমনি মারা গেল, কিছুই হয় নাই? হ্যাঁ, দেখবেন সে মৃত্যু ব্যক্তির যখন তাজকিরা হয়, তার যখন জিকির আজকার হয়, তখন তার ফ্যামিলির লোকেরা বলে মৌলানা সাহেব আমাদের বাড়ির লোকটার কিছুই হয় নাই, কাল থেকে মাথায় ব্যথার যন্ত্রণা শুরু হয়েছিল, সে মাথার ব্যথায় যন্ত্রণায় সে মারা গেল, আর কিছুই হয় নাই। ওইটাই তো